মূলত যে বিষয়, আমরা কিন্তু পিএসসির কাছ থেকে ইতিবাচক কিচ্ছু পাইনি এবং তারা একের পর এক টালবাহানা করে যাচ্ছে। 6 জন মাত্র ছেলে গিয়েছিল, আমরা যেমন বলেছি আমরা ডেপুটেশন দেব না, কিন্তু আমরা দেখা করে আসব, সেই জিনিসটা হয়েছে। 6 জন ছেলে মেয়েকে 40 জন পিএসসি স্টাফ রীতিমতো হয়রানি করেছে। কেন? তাদের একটা কথা গায়ে লেগেছে যে চোর বলা হয়েছে। এটা তাদের বোঝার এইটুকুনি ক্ষমতা নেই যে আমরা পার্টিকুলার কোনো পার্সনকে চোর বলছি না, আমরা বলছি অটোনমাস বডিকে, আমরা বলছি সেই চেয়ারটাকে, আমরা বলছি সেই কমিশনটাকে। আর যদি চোর শুনতে এত গায়ে লাগে, তাহলে সবার আগে পিএসসির সমস্ত রিক্রুটমেন্ট দুর্নীতিমুক্ত হোক। এখনো পিএসসির বিভিন্ন ক্ষেত্রে কেস চলছে, এদের কিন্তু তোরা ভাই একটা জিনিস ভাবছিস যে ঠিক আছে আজকে হবে না তো কালকে হবে, তোদের পরীক্ষার জন্য 2টো সিট দরকার, 1টা সিট দরকার। যদি কোনোভাবে ভোট মিটে যায়, আগামী 5 বছর তোদের বাড়িতে বসে থাকতে হবে, ব্যবসা করিস, অন্য রাজ্যে চলে যেতে হবে। এই হচ্ছে রাজ্যের অবস্থা। কজন ছাত্র আজকে তবু কিছু এসেছে, কিন্তু কতজন ভাবতো আজকে ওখানে 40 জন মিলে 6 জন ছাত্রছাত্রীকে হয়রানি করেছে। 6 জন, আজকে যদি নিচে 10,000 ছেলে মেয়ে আসতো, তাহলে ওই 40 জন হালে পানি পেত না। আজকে সবাই যারা দেখছিস, এখানে আছিস বা অনলাইনে দেখছিস, তোরা কি করবি? তোরা এগুলোকে শেয়ার করবি, সবকিছু করবি, আমি বলে দেবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখ, আজকে তোরা যদি আসতিস, ওরা এই জায়গায় এই 6টা ছেলে মেয়েকে হয়রানি করতে পারতো না। ওরা যখন বেরিয়ে এসছে, এরা গিয়ে বলছে ভাই এটা বলনি কেন, ওটা বলনি কেন। যখন 6 জনকে 40 জন বা 60 জন মেলে ধরে বা ছেকে ধরে, তখন তাদের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ হয়। ওরা প্রত্যেকেই বাচ্চা বাচ্চা ছেলে, ওদের মার খাওয়ার সম্ভাবনা আছে। যদি সেরকম হয়, এরপর থেকে ফার্দার যদি কোনো পিএসসি আন্দোলন হয়, নিকুচি করেছে আমাদের সমস্ত ডেপুটেশনের, বাইরে দাঁড়াবো, সোচ্চারে বলবো পিএসসি তুমি চোর। রাখা যাবে না। যেটা সত্যি, যদি আপনাদের চোর শুনতে খারাপ লাগে, আপনারা নিয়োগ স্বচ্ছ করুন। আপনাদের কি রয়েছে? প্রত্যেকটা পরীক্ষার পেছনে কেস হয়। আপনারা যে একটা অ্যান্সার কি ঠিকঠাক মতো দিতে পারেন না। একটা পঞ্চবার্ষিকী পরীক্ষা, যে ছেলে মেয়েটার বয়স আজকে 30-32, তারা এরপরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর এই ওবিসিটা একটা বাহানা। ওবিসি কে করেছে? আপনারাই তো করেছেন। এই সরকারি দায়, এই কমিশনই দায়। আজকে যারা করছে তাদের জন্য ভুক্তভোগী হচ্ছে কে? বলছে তোমরা কেন এসেছো? ভাই আমাদের আসতে হয়েছে কেন? এখানে সরাসরি বলেছে যে টিচাররা থাকবে কেন। ভাই টিচাররা থাকবে না কেন? আমরা পড়াচ্ছি, আমাদের নৈতিক দায়িত্ব আছে যে জিনিসটার জন্য পড়াচ্ছি, ছেলেমেয়েরা সেটার যেন পরীক্ষা দিতে পারে। আর তোমাদেরও বলি, তোমরা অনেক অবশ্যই খুব ভালো টিচার, খান স্যার, এই স্যার, ওই স্যার, কিন্তু আজকে যে সমস্ত স্যারেরা এসেছে, অর্ণব স্যার, সুশোভন স্যার, আরো যে সমস্ত স্যার এসেছেন, আজকে তাদের পাশে আমরা যদি জিজ্ঞেস করি খান স্যারের স্টুডেন্টরা কোথায় বা স্টুডেন্টরা কোথায়, নিজেদের দিকে একবার ঘুরে দেখো কতজন আসছো। এই সংখ্যাটা আরো 5 গুণ হওয়া দরকার। আর ওদের যে কথাটা গায়ে লেগেছে সেটা হচ্ছে চোর। আগামীকাল 12টায় একটা হ্যাশট্যাগ চলুক সোশ্যাল মিডিয়ায়, পিএসসি চোর। এটা কিন্তু ভাইরাল করতে হবে, আগে নয় পরে নয়। আগামীকাল 12টার সময় WBPSC, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, আমরা আচ্ছা আজকে আমাদের ঢোকার দরকারই নেই, আমাদের ঢোকার দরকারই নেই। ভাই বুঝে দেখ, আগামী 5 বছর কিন্তু তোর হাজবেন্ডকে অন্য কেউ ভাগে নিয়ে যাবে। আচ্ছা, আমরা আগামী 12ই মে একটা পরিকল্পনা করেছি, এই বিষয়ে বিস্তারিত সুশোভন স্যার এবং শুভম স্যার জানাচ্ছে। আচ্ছা, তো স্যার সবই বলে দিয়েছেন। এখন যা পরিস্থিতি, তাতে পিএসসির দিক থেকে যা বক্তব্য, তাতে এই বছর তোমরা আর কোনো পরীক্ষার আশা করো না, পিএসসির আর কোনো পরীক্ষার আশা করো না। তার মানে 2025-এ পিএসসির আর কোনো পরীক্ষা হচ্ছে না। তাহলে এই পরিস্থিতিতে কি করবে? বাড়িতে বসেই থাকবে? বাড়িতে মোবাইল ঘাঁটবে নাকি রাস্তায় নামবে? দেয়ালে কি পেট ঠেকার এখনো বাকি আছে? এখনো কি বাকি আছে? তাহলে আর কবে?
আমরা আগামী মে মাসের 12 তারিখ সোমবার বৃহত্তর আন্দোলন নামবো। আমরা যদি এই পরিস্থিতি থেকেই যায়, যদি পিএসসি দিক থেকে কোনো রকম ক্লারিফিকেশন নেই, তো তোমাদের প্রত্যেকের দায়িত্ব এই 12 তারিখের আন্দোলনটাকে কিন্তু একটা ম্যাসিভ আন্দোলন করে তুলতে হবে, যাতে কিন্তু আজকে যেই পরিস্থিতিতে তোমরা আজকে ওরা বার্গেন করার সময় পাচ্ছে বা সুযোগ পাচ্ছে, এই পরিস্থিতি যাতে তৈরি না হয়। আজকে এই 200, 250, 400 জনের জন্য কিন্তু কি হয়ে গেল, ব্যাপারটা কেটে দিয়ে গেল এরকম যে তারা বার্গেন করার সুযোগ পাচ্ছে। আমরা যদি আজকে 10,000 ছেলে আজকে এখানে আসতো, তাহলে কি আজকে এই পরিস্থিতি দাঁড়াতো? তাহলে সবাই বাড়িতে বসে করবেটা কি? এই কি চলবে? তাহলে আগামী 12 তারিখ, মে মাসের 12 তারিখে আমরা বৃহত্তর আন্দোলন কিন্তু নামবো। এটা কিন্তু আমাদের না, এটা প্রত্যেকের দায়িত্ব যে এটাকে শেয়ার করা, প্রত্যেকজন অন্তত 10-15 জনকে নিয়ে আসা। আর বলুন, আরেকটা ইম্পর্টেন্ট যেটা তোমরা চোখের সামনে ক্লিয়ার, এবং আরেকবার বলা উচিত যে টেটের অবস্থা দেখছো কি করে দিয়েছে 2022-এর পরে। স্কুল সার্ভিসের অবস্থা একই, তার মানে কি বোঝা যাচ্ছে যে পিআরবি এর অবস্থা একই, তার মানে এসএসসি মানে পিএসসির অবস্থা একই হবে। তার মানে এটা বুঝিয়ে দিচ্ছে যে যেরকম বলছো সবাই যে স্টেটের পরীক্ষা হবে না, কোনো কিছু হবে না। এখানে ডিভিশন চাই না আমরা, যে পিএসসি পিআরবি ডিভিশন চাই না। সারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যাতে রাস্তায় নামে, সারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট এখানে এই ডিভিশন না হয় যে আমি পিআরবি দিই বলে আমি পিএসসি আসবো না, আমি এসএসসি দিই বলে আমি পিএসসি তে আসবো না। নো রিক্রুটমেন্ট, নো ভোটে আমরা আস্তে আস্তে যাবো, একদম নো রিক্রুটমেন্ট। একদম সবার একদম হ্যাশট্যাগ হবে, কারণ ওদের যখন গায়ে লেগেছে। এদের প্রসেস এইটা হবে যাতে কোনো রিক্রুটমেন্ট, কোনো পরীক্ষা না হয়, পুরো বেকার করে দেওয়া। আর অ্যাজ ইউজুয়াল যেরকম কথা বলা হয়েছে যে ভোট পেরিয়ে গেলে আমাদের আর তার কোনো সুযোগ নেই, একদম বাস্তব কথা। একদম বাস্তব কথা। ডেট 12ই মে সোমবার, টাইমটা সকাল 11টা, সকাল 11টা, একদম বৃহত্তর। WBPSC অ্যান্টি করাপশন যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আছেন সবাই, ফেসবুক গ্রুপে সবাই 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 এখানে স্যারদের থেকে যেন বেশি কি দরকার স্টুডেন্টদের। আমাদের উচিত আমাদের পেছনে থাকা, তোমাদের সামনে থাকা। এখানে স্টুডেন্টরাই আসছে না, বিভিন্ন গ্রুপে স্যারদের নিয়ে এরা খিল্লি করে স্টুডেন্টরা। আজকে আমরা কেন থাকবো? আমরা তো তোমাদের পড়াই, আমাদের ক্লাসরুমে থাকা উচিত, তোমাদের ক্লাসে থাকা উচিত। আমরা কেন আসি? তাও আমরা আসছি কি জন্য? তোমাদের ভরসার জন্য, আর তো কোনো কারণ নেই। আজকে স্টুডেন্টদের তোমরা মোটিভেট করো, তোমরা বলবে সব, আমরা বলে বলে ঠকে যাচ্ছি, তাও স্টুডেন্টরা আসছে না। বাড়িতে বসে বসে ফেসবুকে বিপ্লব হয়, ফেসবুক গ্রুপে খালি বলা যে খান স্যার আছে, স্যার আছে আমাদের সাথে। তো কি আছে ভাই এতগুলো? প্রত্যেকবার আমরা আসি, কোনো স্টুডেন্ট থাকে না, কোনো স্টুডেন্ট থাকে না। তাই 12 তারিখ আমি এইটুকু তোমাদের বলতে চাই যে যতজন শুনছো বা যতজন আছো, আমরা থাকবো, আছি, আগেও ছিলাম, এখনো আছি। ওই বাড়িতে বসে স্যার আপডেট নিয়ে নেবো, বাড়িতে মা বকেছে, বাবা বকেছে, আমি আসতে পারবো না, দূরে বাড়ি, এটা হবে না। এই তোমাদের লড়াই, তোমাদের লড়তে হবে, তোমাদের আসতে হবে। তো সবাই তোমরা এসো 12 তারিখ 11টার সময় এখানে সবার সাথে দেখা হচ্ছে। খান স্যার করে চিৎকার করেন না বিহারে? খান স্যার আসতো না যদি বিহারের স্টুডেন্টরা না নামতো, খান স্যার নামতো না কোনোদিন। এটা বাস্তব কথা। বিহারের স্টুডেন্টরা তাদের যে ইয়ের জায়গায় নিজেদের দাবির লড়াইটা করতে পারে, সারা রাত বসে থাকতে পারে। আজকে যখন বলা হলো যে ইয়ে করবো না, আমরা অপেক্ষা করবো, বা কিছুজন বললেন ডেপুটেশন দিয়ে যাও, ডেপুটেশন দিয়ে, আমরা যতক্ষণ অপেক্ষা করছিলাম অনেকে বাড়ি চলে যাবে, এই চলে যাবে, এই মেন্টালিটি থেকে কবে বেরোবে? আর সেন্ট্রালের চাকরি করবে, তাহলে করো সেন্ট্রালের চাকরি, রাজ্যের চাকরি সব চোর ছাত্ররা লুটে খাক। আজকে তো ওনারাই স্বীকার করেছে, আমরা আমাদের কাছে আগেও বলেছে, বারবার বলেছে ফুটেসায় কি পরিমাণ দুর্নীতি হয়েছে। ফুটেসাই নিয়ে আমি আজকে ডিক্লেয়ার করছি, ফুটেসাই নিয়ে অনেক দালালদের গ্রুপ টার্গেট করে কেস করা হয়েছে বলে, ফুটেসাই নিয়ে কেউ নাকি কেস করে রাজনীতি করছে। আজকে একটা পরীক্ষায় দুর্নীতি হবে, প্রশ্ন বিক্রি হবে, আর সেখানে কেউ কেস করবে না। এসএসসি মামলার কেস কেন হলো? তো এতদিন পর কেন বাতিল হলো? কত কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, মানে দুর্নীতি হবে, সবাই মেনে নিয়ে সোনা বাঁচা করে শুয়ে পড়বে, না পড়ো, তারপরের দিন পড়ো, এইভাবে কতদিন চলবে? একদম একদম আমার একটাই কথা বলা হয়েছে, যত মঞ্চ আছে সেটা অন্যান্য গ্রুপ হতে পারে, সবাইকে
কিন্তু ইনভিটেশন পাঠাও, সবাইকে এখানে আসতে হবে। এই ভিড়টা যদি সবাইকে আসতে হবে, আমাদের কোনো ইনভিটেশন পাঠানোর কিছু নেই। হ্যাশট্যাগ একটাই চলবে, নো রিক্রুটমেন্ট নো ভোট, এর বাইরে কোনো হ্যাশট্যাগ হবে না। আজকে আমাদেরকে ভোটে মারতে হবে, আজকে আমাদেরকে ভোটে মারতে হবে, নো রিক্রুটমেন্ট নো ভোট। ইনভিটেশন আবার কিসের? বাবার বিয়ের নেমন্তন্ন নাকি ইনভিটেশন? বারো তারিখ যাচ্ছি তো, 12 তারিখ সমগ্র শক্তিতে যাচ্ছি তো। যারা রাজ্য সরকারের চাকরির জন্য অ্যাসপিরেন্ট, তারা যারা যারা দেখছো ক্যামেরার ওপারে, তাদের জন্য তোমাকে মানে মূলত বলা আমার এই বক্তব্যটা। স্যাররা যা যা বলার সকলকে বলে দিয়েছে। যারা পর্দার ওপারে দেখছো তাদেরকে বলা, তুমি চাকরি চাইছো কেন? মাইনে পাওয়ার জন্য, টাকার জন্য, নাকি আইডেন্টিটির জন্য? চাকরিটা একটা শুধু মাইনে পাওয়ার জন্য না, তুমি আলুর চপ বেচেও করতে পারো তুমি আইডেন্টিটি। এবার আইডেন্টিটি তুমি কি করবে? চাকরি পেয়ে করবে, নাকি বাড়ি বসে শুধু শেয়ার করবে আর ওই রিলস দেখবে? দেখে নাও। আর ওই ভাবে বলে যাও শুধু খান স্যার খান স্যার খান স্যার খান স্যার। চাকরি যদি পেতে হয় তাহলে এখন হকের লড়াইটা লড়তে হবে। তুমি যদি ভেবে নাও শুধু প্রস্তুতি করলেই হবে, ওই একটা সিটে চাকরি হয়, একটা সিটই তো নেই ভাই। যেটুকু বাবা বোঝা গেল এবছর হয়তো পরীক্ষা হবেই না পিএসসি তে, ঠিক আছে? একটা মৌচাকে ঢিল পড়েছে তাই ভনভন শুরু হয়েছে। যদি মৌচাকা না থাকতো তাহলে ভনভনটা হতো না। সুতরাং 12 তারিখ 12ই মে সকাল 11টার সময় এই যে আমাদের যে দাবি, তোমার যদি মনে হয় যদি চাকরিটা দরকার তাহলে ভাই এসো, কারণ কারোর বাবার বিয়ের নেমন্তন্ন করা হচ্ছে না, তাই তোমাকে নেমন্তন্ন করে ডাকতে হবে। তোমার যদি মনে হয় চাকরি দরকার, স্যার পরে বলো না ক্লাসরুমে, স্যার আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আমি কি করব? ডিমোটিভেট তাহলে তোমার পেছনে রাখো ভাই, সামনে চলে আসো, সামনে চলে আসো। চাকরি পেতে গেলে রাস্তায় নামতে হবে, তাহলে পিএসসি এসএসসি হয়ে যাবে। এসএসসি হতে দেওয়া যাবে না পিএসসি কে। চোরেদের রাস্তা বন্ধ করতে হবে। ন্যায্য রিক্রুটমেন্ট চাই, চাকরি চাই, ভাতা আমাদের দরকার নেই। এই অ্যাপিলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলে মেয়েদের জন্য এই অ্যাপিলটা। এটা কিন্তু শুধুমাত্র পিএসসি বা এটা এসএসসি বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য আলাদা আলাদা নয়। এটা কিন্তু একটা সমগ্রভাবে সবাইকে একসাথে নিয়ে হবে এটা। কারণ আজকে যাকে চোর বলা হয়েছে সেই নেতা যদি গায়ে লাগে, সেদিন তোর ইন্টিগ্রিটি কোথায় ছিল? যেদিন ফুড অ্যাসাইড পেপার চায়ের দোকানে বিক্রি হয়েছিল, সেদিন ইন্টিগ্রিটি কোথায় ছিল? কোথায় ছিল ইন্টিগ্রিটি? যেদিন চায়ের দোকানে পেপারগুলো বিক্রি হয়েছিল সেদিন কোথায় ছিল? 12 তারিখ মে মাসের 12 তারিখ আবারও বলছি, প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বলবো সবাই এগিয়ে আসো। আর কিন্তু দিন নেই, কারণ বলে দিলাম যে এটাই যে 12 তারিখ 12ই মে সোমবার, এই দিনটা আমাদের ফাইনালি ঠিক হলো। জায়গাটা পরে আমাদের সবাই অবশ্যই গ্রুপগুলোতে যে পিএসসি যে অ্যান্টি করাপশন যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ জানিয়ে দেওয়া হবে যে কোথায় কি হবে। তোমরা যারা আছো প্রত্যেককে বলবো ম্যাসিভ শেয়ার করো। আন্দোলন এবার বৃহত্তর হবে, কারণ এবার কিন্তু আর দেয়ালে পিঠ থেকে গেছে এটা বললেও হবে না। সেই দেয়াল নেই, সেটা অস্তিত্ব নেই। এবছর আর পরীক্ষা হবে না ভাই। যা যারা ভাবছিল না যে মিসলেনিয়াস আর ক্লার্কশিপ পরীক্ষাটা তো আমার এখন হাতে আছে, আমি কেন যাব? নে ভাই, ওই পরীক্ষাটাও নেই, হয়ে গেছে, এবছরও হয়ে গেছে। এটা এবার কি পরীক্ষা দিবে ঠিক কর এবার। আচ্ছা, এরপর কিন্তু আমাদের একটা হঠাৎ করে একটা নোটিফিকেশন আসবে যে এক্সাম ডেট টু বি অ্যানাউন্সড সুন। এটা কিন্তু ললিপপ একটা আসবে, সেই ললিপপ খেয়েছো তো মরেছো। তো 12 তারিখ সবার সাথে দেখা হচ্ছে এখানে দেখা হচ্ছে 12ই মে সকাল 11টার সময়। টেন্টেটিভে লেখা ছিল উইল বি পাবলিশ সুন। কোথায় আছে সুন? কবে হয়ে গেছে টেন্টেটিভ? আর কদিন লাগবে সুন? সুনের মানে কি? আজকে টেন্টেটিভ বলছে ওবিসি কেস মিটবে। ওবিসি কেস কদিন চলবে? 1 বছর 10 বছর ধরে ওবিসি কেস করলে আমরা কি আবার বসে থাকবো? কোনো নোটিফিকেশন এখনো দিতে পারছে না কেন? এই জবাব আমাদেরকে নিতে হবে। ওবিসি কেসটা এখানে আমরা যারা পরীক্ষা দিই তারা কি করেছি? আর ওবিসি কেসটা এই 2 নম্বরটা কারা করেছে? আমরা তো করিনি। তাহলে আমরা কেন এটা সহ্য করব? আমরা পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দাও। একদম সাফ কথা, সাফ হিসাব। পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দাও। পরীক্ষা বিপুল পরিমাণে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ধুম পড়ে যাবে। কেন হবে না? প্রত্যেকটা পরীক্ষা 5 বছর পঞ্চবার্ষিক পরিকল্পনা কেন হবে না? হিসাব আমরা বলছি পিএসসি ক্লার্কশিপ 2019 পরীক্ষা 2024 2025 6 বছর।
2019 2025 6 বছর, ফুড এসআই 2019 এটা 2025 6 বছর, এই 6 বছরের ভালো। আচ্ছা, যে জিনিসটা ওদের গায়ে লেগেছে সেটা আরেকবার হবে নাকি? চোর চোর চোরটা চোর চোর চোরটা চোর চোর চোরটা चोर चोर चोरता गली गली में चोर है गली गली में चोर है गली गली में चोर है चोर चोर चोरता चोर चोर चोरता चोर चोर चोरता চোর 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 চোর